সবাইকে গুড আফটারনুন। আমি অনিমেষ রায়, জিএসএম পলিটেকনিকের সিভিল ডিপার্টমেন্টের শিক্ষক। যাই হোক, এর আগের দিন আমি তোমাদের ডিজাইন অফ টেনশন মেম্বারে একটা নিউমেরিক্যাল দেখিয়েছিলাম কীভাবে করতে হয়। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিজাইন অফ কম্প্রেশন মেম্বার। টেনশন মেম্বার তো আমরা শুনেছি, দেখেছি টেনশন মেম্বার কীভাবে ডিজাইন করতে হয়। এরপর আমরা ডিজাইন করব না টেনশন মেম্বার কোনগুলো ছিল, না ভার্টিক্যাল হরাইজন্টাল মেম্বার, সেগুলো হচ্ছে টেনশন মেম্বার ছিল। তো আজকে আমরা শিখব কম্প্রেশন মেম্বার। কম্প্রেশন মেম্বার কোনগুলো, না যেগুলো হচ্ছে ভার্টিক্যাল মেম্বার। তার মধ্যে কী কী আছে? কলাম আছে, ঠিক আছে, আর লেসিং অ্যান্ড ব্যাটেন, ঠিক আছে। লেসিং হচ্ছে না দুটো কলামকে যখন জয়েন করবো যে মেম্বারটাকে, সেটা হচ্ছে লেসিং। আর ব্যাটেনটা ব্যাটেনটাও ঠিক একই জিনিস। দুটো কম্প্রেশন মেম্বার, দুটো কলামকে মেন মেম্বারকে যখন কোনো একটা কানেক্টর দিয়ে আমরা জয়েন করব, সেই কানেক্টরগুলোকে বলবো লেসিং আর ব্যাটিং। লেসিং কোনগুলো, না যেগুলো ইনক্লাইনভাবে জয়েন্ট থাকবে সেগুলো হচ্ছে লেসিং, আর যেগুলো তোমার হরাইজন্টালি জয়েন্ট থাকবে, মানে দুটো ভার্টিক্যাল মেম্বারকে হরাইজন্টালি যে মেম্বার দিয়ে আমরা জয়েন করবো সেটা হলো ব্যাটেন। ক্লিয়ার? তো আমাদেরকে এই কম্প্রেশন মেম্বার ডিজাইন করতে গেলে কিছু অ্যাজাম্পশন বা কিছু থিওরি বা কিছু রুলস আমাদেরকে ফলো করতে হবে। সেই রুলসগুলো আজকে আমরা দেখব। আমি চাইবো তোমরা রুলসগুলো খাতায় নোট ডাউন করে নাও, পরে তোমাদের সুবিধা হবে। আমি ঠিক যেইভাবে বলবো তোমরা ঠিক সেইভাবে খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। ফার্স্ট পয়েন্ট লিখবে, এ স্টিল স্ট্রাকচার মেম্বার হুইচ ইজ সাবজেক্টেড টু এ অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড ইজ নোন অ্যাজ কম্প্রেশন মেম্বার। তাহলে কম্প্রেশন মেম্বার ফার্স্ট ওয়ান হলো কম্প্রেশন মেম্বার। তাহলে কোনগুলোকে বলবো, না একটা স্টিল স্ট্রাকচার মেম্বার হুইচ ইজ মানে যেটা সাবজেক্টেড, যেটা কিনা একটা অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড ক্যারি করবে, সেটাকে আমরা বলবো কম্প্রেশন মেম্বার। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট কি বলছে, এ কম্প্রেশন মেম্বার হুইচ ইজ ট্রুলি ভার্টিক্যাল ইজ নোন অ্যাজ কলাম অর স্ট্রাক্ট। ঠিক আছে, এখানে যাই হোক আমার এটা স্যাংশন লেখা ভুল হয়েছে, স্ট্রাক্ট লিখবে, ঠিক আছে। তাহলে কি বলছে 2 নম্বর পয়েন্টটা, না একটা কম্প্রেশন মেম্বার যেটা মানে ট্রুলি ভার্টিক্যাল, মানে একদম পারপেন্ডিকুলারভাবে ভার্টিক্যালভাবে আছে, সেটাকে আমরা বলবো কলাম আর স্ট্রাক্ট। 3 নম্বর পয়েন্ট কি বলছে, ইফ এ কম্প্রেশন মেম্বার ইজ নট ট্রুলি ভার্টিক্যাল দেন দ্য ইজ নোন অ্যাজ স্ট্রাক্ট। তাহলে কলাম কোনগুলো, যেটা ট্রুলি ভার্টিক্যাল সেটা হলো কলাম, আর যেটা নট ট্রুলি মানে ট্রুলি নাও থাকতে পারে, পারপেন্ডিকুলারভাবে নাও থাকতে পারে, কিছুটা ইনক্লাইন্ড থাকতে পারে, সেটাকে আমরা বলবো কি, না স্ট্রাক্ট। ঠিক আছে, তাহলে এই কম্প্রেশন মেম্বারের এক্সাম্পল কী হবে, না 4 নম্বর হচ্ছে এক্সাম্পল অফ কম্প্রেশন মেম্বার কী কী, কলাম আছে, র্যাপ্টার আছে। র্যাপ্টার কোথায় ইউজ হয়, না ট্রাসে, কোনো একটা ট্রাসে র্যাপ্টার ইউজ হয়, ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্রাক্টটাও র্যাপ্টারে ইউজ হয়। ওকে, নেক্সট হচ্ছে বোমটা কি, না মেম্বার অফ ক্রেন টু লিফট গুড। একটা ক্রেনের যে মেম্বারটা একটা গুডস মানে কোনো একটা মেটেরিয়ালকে তুলতে সাহায্য করে, ঠিক আছে, ইনক্লাইন মেম্বার থাকে সেটা আমরা বলবো বুম। 5 নম্বর কি বলছে, ওয়েভ অফ আই সেকশনের যদি কোনো একটা বিমের একটা আই সেকশন, একটা বিম, তার ওয়েভ যেটা সেটা হচ্ছে আমার কম্প্রেশন মেম্বার অ্যাট সাপোর্ট অ্যান্ড আন্ডার দ্য পয়েন্ট লোড। ঠিক আছে, তুমি যদি একটা আই সেকশন দেখো, আই সেকশন একটা ইমাজিন করো, তার যে ওয়েভটা সেটা হচ্ছে আমার কম্প্রেশন মেম্বার। কিন্তু 6 নম্বর কি বলছে, থিন শ্যাফট সাবজেক্টেড টু হেভি টর্সন। একটা মানে শ্যাফটের যদি টর্সন, এটা আমাদের অতটা মানে 6 নম্বরটা অতটা আমাদের মানে ইম্পর্টেন্ট না, তাও জেনে রাখো। একটা শ্যাফট মানে হচ্ছে বলতে যেগুলো রোটেট করে, ঠিক আছে, সেটা যদি থিন হয় এবং হেভি মানে
টর্সনাল ফোর্সটা যদি আমার হেভি হয় তাহলে সেটা আমরা বলবো অ্যাজ এ কম্প্রেশন মেম্বার। ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য ডিজাইন অফ এ কম্প্রেশন মেম্বার ইজ ডিপেন্ড অন দ্য ফলোয়িং প্যারামিটার। কম্প্রেশন মেম্বারকে ডিজাইন করতে গেলে আমাকে কী প্যারামিটার আমাকে দেখতে হবে না, 1 নম্বর হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কম্প্রেশন মেম্বার। কম্প্রেশন মেম্বার ক্রস সেকশনাল এরিয়াটা আমাদের ডিপেন্ড করে কম্প্রেশন মেম্বার ডিজাইন করতে গেলে। ঠিক আছে। 2 নম্বর কি বলছে, নেট এরিয়া ইফ রিভেট অর বোল্ট হোল আর নট ফিল্ড, মানে আনফিল্ড, যেটা মানে রিভেট আর বোল্ট হোল যদি ঠিক প্রপারলি ফিল্ড না হয় তাহলে তার নেট এরিয়াটা লাগবে। ঠিক আছে। 3 নম্বরে কি বলছে না, ইল্ড স্ট্রেস, যেটা আমরা এফওয়াই, সেটা হচ্ছে ইল্ড স্ট্রেস, এটা লাগবে। আর কি না, এফেক্টিভ লেন্থ অফ দ্য মেম্বার ডিপেন্ডিং আপন এন্ড কন্ডিশন। ওই আমার ছিল না, এফেক্টিভ হেল্ড ইন পজিশন অ্যান্ড রেস্টেন ইন, নট রেস্টেন। ঠিক আছে। তো সেরকম আমার কলামের মানে 3টে কন্ডিশন আছে, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে হিঞ্জ, এটা হচ্ছে ফ্রি। ঠিক আছে। অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ লেসিং অর ব্যাটেন, এই প্যারামিটারগুলো লাগবে। 5 নম্বর প্যারামিটার কি আছে না, বাকলিং ক্লাস। বাকলিংটা কি না, যেখানে বাকেল করে মানে বেঁকে যায় আর কি, যে মানে আমার কোনো একটা কম্প্রেশন মেম্বারে যেখানে বাকেল করে মানে বেঁকে যায়, যে হয় না অনেক রকমভাবে বেঁকে যায়, মানে স্ট্রেট থাকে না, তো সেটা হচ্ছে আর বাকলিং ক্লাস। তো এই বাকলিংয়ের কটা ক্লাস আছে, মানে জেনারেলি 4টে ক্লাস আছে, বাকলিং ক্লাস এ, বাকলিং ক্লাস বি, বাকলিং ক্লাস সি অ্যান্ড বাকলিং ক্লাস ডি। ঠিক আছে। নেক্সট কি 7 নম্বর 6 নম্বর পয়েন্ট কি, দ্য মিনিমাম মোমেন্ট অফ ইনার্সিয়া, এমআই, যেটা মোমেন্ট অফ ইনার্সিয়া। 6 নম্বর কি আছে, 7 নম্বর কি আছে, মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। মিনিমাম রেডিয়াস মানে হচ্ছে আর মিনিমাম, যেটা জেড আমরা বলি, অ্যাবাউট জেড অ্যাক্সিস। লিস্ট রেডিয়াস অফ জাইরেশন বা মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন কোনটা না, জেড অ্যাক্সিস ওয়াইজ যে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা আছে সেটা। তাহলে এখানে মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন কি, আর মিনিমাম, যে মিনিমাম রেডিয়াস অফ জাইরেশনকে আমরা আর দিয়ে ডিনোট করি। আর মিনিমাম সমান কি, আই মিনিমাম বাই এরিয়া অফ গ্রস ক্রস সেকশনাল এরিয়া। আইটা কি, আই এক্স এস একটা, আই ওয়াই ওয়াই একটা আছে, তাহলে ওই দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেইটা রুট ওভার ওই ওই আই এক্স এস আর আই ওয়াই ওয়াই, যেটা মিনিমাম সেটা ডিভাইড বাই গ্রস ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে। 8 নম্বর কি বলছে, সিলিন্ডারনেস রেশিও। সিলিন্ডারনেস রেশিও সমান কি জানি আমরা, এফেক্টিভ লেন্থ বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে। এখানে আর এফেক্টিভ লেন্থ কি না, আমার ওই মানে কি কলামের যে কি কন্ডিশন আছে সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করবে তার এফেক্টিভ লেন্থ কী হবে। ঠিক আছে। সেটা ডিভাইড বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন বা মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন, সেটা হচ্ছে আমার সিলিন্ডারনেস রেশিও। ঠিক আছে। 9 নম্বর কি বলছে, অয়েলার থিওরি। কলামে আমরা যেটা ইউজ করি, দুটো থিওরি অ্যাপ্লাই করি, একটা হচ্ছে অয়েলার থিওরি আর একটা হচ্ছে র্যাঙ্কাইন্স থিওরি। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে অয়েলার থিওরি। ঠিক আছে। এটা হচ্ছে এফসিসি কি না, পাই স্কোয়ার ই বাই এল স্কোয়ার। এলটা কি না, এফেক্টিভ লেন্থ আর হোল স্কোয়ার। এবার এল এফেক্টিভ লেন্থ সমান কি, কে ইন্টু এল বাই আর স্কোয়ার। ঠিক আছে। যেমন কি মানে যেটা সিলিন্ডারনেস রেশিও, এটা আমরা কি দিয়ে রাখবো, ল্যামডা। ল্যামডা নট ইকুয়ালস টু কে হচ্ছে একটা ফ্যাক্টর, কে ইন্টু এল ওভারঅল লেন্থ এল, আর কে হচ্ছে একটা ফ্যাক্টর ডিভাইড বাই আর মিনিমাম হচ্ছে লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে। নেক্সট কি দেখবো আমরা না, অ্যাকর্ডিং টু IS 800/2007, if a normal I section is used, আর যে RS যে একটা সেকশন, আই সেকশন একটা পার্ট হচ্ছে RS যে is used as column, then the bucking about Z axis perpendicular to the wave axis, মানে ওয়েভটা দিয়ে আমরা বললাম বাকলিং করবে, is known as class A bending. But if the buckling occur about y-axis parallel to the wave, then it is known as class B axis. ঠিক আছে।
এইগুলো তুমি পেয়ে যাবে IS 456 পেজ নাম্বার 44-এ। ঠিক আছে, নিচে the buckling class for thin member and unsymmetrical member like flat plate, steel rod, channel section, angle section, built up section and T section column under class C buckling. Next কি বলছে, if very thin flange of I section more than 100 mm is used, then the buckling about Y axis is known as class D buckling. ঠিক আছে, তাহলে এ বাকলিং কোনটা, বি বাকলিং কোনটা, সি বাকলিং কোনটা, ডি বাকলিং কোনটা বোঝা গেল। নেক্সট আসি, ইফ টু মেম্বার অর মোর দেন টু, যদি দুটো অথবা তার বেশি আর ইউজড অ্যাজ এ কলাম, কলামের কম্পারিজন মেম্বার, দেন দে মাস্ট বি কানেক্টেড উইথ ইচ আদার আইদার বাই লেসিং সিস্টেম আর ব্যাটেন সিস্টেম। বলেছিলাম যে দুটো আর তার বেশি দুটো কলাম মেম্বারকে যদি আমরা যার সাহায্যে কানেক্ট করবো সেটাকে লেসিং আর ব্যাটিং বলবো। ঠিক আছে, ব্যাটেন। নেক্সট কি বলছে, 8 নম্বর পয়েন্ট কি বলছে, অ্যাকর্ডিং টু IS 800 বোথ, মানে IS 800 2007 হতে পারে, তার ওল্ড ভার্সন হতে পারে। দ্য স্পেসিং অফ টু মেম্বার অফ এ কলাম শ্যাল বি সাচ দ্যাট the radius of gyration of combined section about on axis perpendicular to the lacing plane or batten plane must be more than or equal to the radius of gyration about an axis parallel to the lacing or batten, that is R minimum greater than equals to RZZ, RYY greater than equals to RZZ, which is IYY greater than equals to IZZ। ঠিক আছে, 9 নম্বর পয়েন্ট কি বলছে, অ্যাকর্ডিং টু IS 800 2007 the effective length of column member having lacing system must be increased by 5% to take care of shear deformation, that is design length of column is 1.05 times L effective। ক্লিয়ার, মানে হচ্ছে 1.05 into L effective, L effective depending on end condition of given below। ক্লিয়ার, তাহলে end condition কি আছে দেখেন, the both end are pinned at both end, transversion is restrained not allowed but rotation is free allowed, মানে L effective কি হবে 1 into overall length। ঠিক আছে, এখানে K equals to 1। ঠিক সেই রকম both end are fixed না, at both end ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন আর রেস্ট্রেন্ট, মানে দুটোই ফিক্সড আছে, তখন কি হবে এল এফেক্টিভ সমান 0.65 ইন্টু ওভারঅল লেন্থ, আর কে এর ভ্যালু কত 0.65। ক্লিয়ার, যদি ক্যান্টিলিভার কলাম হয় তাহলে কী হবে, দ্য ট্রান্সভার্সন অ্যান্ড রোটেশন আর রেস্ট্রেন্ট অ্যাট ওয়ান এন্ড বাট আদার এন্ড ট্রান্সফার্স অ্যান্ড রোটেশন আর ফ্রি, তখন কী হবে এফেক্টিভ লেন্থ কী হবে 2 ইন্টু ওভারঅল লেন্থ, কারণ কে এর ভ্যালু কত 2। নেক্সট কি আছে, ওয়ান এন্ড পিন আদার এন্ড ফিক্সড, ট্রানজিশন অ্যান্ড রোটেশন ইজ ফ্রি অ্যাট ওয়ান এন্ড বাট আদার এন্ড বোথ ট্রানজিশন আর রোটেশন আর রেস্ট্রেন, তখন এল এফেক্টিভ কত হবে 0.8 ইন্টু ওভারঅল লেন্থ, কে এর ভ্যালু কত না 0.8। ঠিক আছে, এরকম। নেক্সট কি না, ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড হিঞ্জ রোলার সেকশন, ঠিক আছে, তখন এল এফেক্টিভ কত হবে না 1.2 ইন্টু এল, তার মানে কে এর ভ্যালু কত 1.2। একটা কথা আছে না 2 ইন্টু এল, সেটা কি হবে না ওয়ান এন্ড পিন আদার এন্ড রোলার, ঠিক আছে, তখন কি হবে এল ইন্টু 2, মানে কে এর ভ্যালু কত 2।
তাহলে এই ক্রাইটেরিয়াগুলো মেনলি আমাকে চেক করতে হবে, ঠিক আছে? তো আমরা একটা ছোট্ট নিউমেরিক্যাল দেখে নিই। কি দ্য ডিজাইন compressive stress which is permissible to design a steel structure subjected to axial compressive based on limit state is depending on the following parameters. কি আছে এখানে? yield stress আছে, partially safety factor আছে, buckling class আছে, ABCD, imperfection factor, ঠিক আছে? আর কি আছে? effective slenderness ratio, Euler buckling stress, FCC equal pi square E by K into L by R তার হোল স্কোয়ার, ঠিক আছে? আর কি আছে না, আমার অয়েলারের যে লোডটা কি হবে? পাই স্কোয়ার EI বাই এল এফেক্টিভ তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে লোড বাই এরিয়া সমান হচ্ছে তোমার অয়েলার বাকলিং স্ট্রেস, ঠিক আছে? আর নন ডাইমেনশনাল এফেক্টিভ স্ট্রেস রেসিও কী হবে? রুট ওভার অফ FY বাই FCC, ক্লিয়ার? তো যাই হোক, মেনলি আমাদের কম্প্রেশন মেম্বার ডিজাইন করতে গেলে এই ফর্মুলাগুলো কাজে লাগবে। তোমরা প্লিজ এগুলো নোট ডাউন করে নেবে। নেক্সট দিন একটা নিউমেরিক্যাল নিয়ে, ফুল নিউমেরিক্যাল নিয়ে বা ফুল কলাম ডিজাইন নিয়ে আমি তোমাদের কাছে আসবো। একটা নিউমেরিক্যাল তোমাদেরকে দেখাবো কীভাবে কী করতে হয় না করতে হয়, ঠিক আছে? ততদিন তোমরা এই থিওরিটা বেশ খুব ভালো করে থরলি পড়ে নেবে। যদি কোথাও বুঝতে কিছু অসুবিধা হয় তো আমাকে ইনফর্ম করবে, আমি তোমাদেরকে সেই জায়গাটা ক্লিয়ার করবো, ঠিক আছে? ধন্যবাদ।